हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। आज আমরা রয়্যাল এনফিল্ড দিয়ে দুবারা চলে এসেছি। আজ আমাদের থার্ড সার্ভিস। আমাদের টাইমিংস পুরো হয়নি, তবুও শোরুম থেকে ফোন করেছিল, যেহেতু আমাদের বেশি চড়া হয় না, কেননা আমার হাজব্যান্ড হসপিটালে কাজ করে, যেই কারণে আমরা বেশি বেরোতেও পাই না, কোনো জায়গায় যেতেও পাই না, সেই কারণে আমাদের খুব কম ইউজ হয় গাড়ি। তো আমাদের যেহেতু টাইম পুরো হয়নি, তবুও আমরা যে সার্ভিস করে নিয়ে এসেছি। আর এইদিকে আমাদের সার্ভিসিংয়ে বেশি কিছু করিনি, একটা সিট কভারও লাগাবো তাই ভাবছিলাম। তো চলুন আগে সার্ভিসটা করে নিয়ে আসার পর আপনাদেরকে ফিডব্যাকটা জানাবো কীরকম হয়েছে, গাড়ির সাউন্ড বাগেরা, সিট কভারটা লাগিয়ে গাড়িটা কীরকম লাগছে সেটাও দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমরা হেলমেটে ক্যামেরাটাকে মাউন্ট করে নিয়েছি। এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমাদের যাওয়ার পর দেখা যাবে যে কি চেঞ্জ করতে বলে না বলে, এটাই এখনও তো টাইমিংস পুরো হয়নি। এখন ওইদিকে যেই জানা যাবে যে কি চেঞ্জ করতে হবে, কি হবে না, কি হবে। আগের ভিডিওটা ওইদিকে যেই দেখবো। তো আমাদের যেরকম কি সেকেন্ড এডটাই খুব একটা বেশি চেঞ্জ করা কিছু হয়েছিল না, খালি একটা ফিল্টার চেঞ্জ করা হয়েছিল আর নাট বাগেরাগুলো টাইট করা হয়েছিল আর ওয়াশ করা হয়েছিল। ফার্স্ট সার্ভিসিংয়ের ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে আছে, যে আপনারা দেখতে পারেন। তো আমরা এখন পৌঁছে গেছি। এই সাইডে যেই গাড়িগুলো সার্ভিসিং হয়ে গেছে ইয়া ফির কালকে দিয়ে গেছে, এখনও নিয়ে যায়নি, সেই গাড়িগুলো রাখা আছে এদিকে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এখন যারা গাড়ি নিয়ে যাচ্ছে আর 1-2 নম্বরে তাদের ভিতর সাইডে রাখা আছে। তো চলুন আমরাও ভিতর সাইডে যেয়ে আমাদের গাড়িটাকে রেখে দেব। এই দেখেন এটা। তো চলুন যাওয়া যাক। ভিতর সাইডে যাওয়ার টাইমে খুব সাবধানের সাথে যেতে হবে, কেননা ভিতর সাইড দিয়েও গাড়ি বেরোয় আর বাইরে থেকেও গাড়ি যায়, তো সেই কারণে। তো আমরা যাচ্ছি এখন। এই জিনিসটার বিষয়ে আমরা কথা বলছিলাম যে ভিতর থেকেও গাড়ি বেরোয়, সেই কারণে খুব সাবধানের সাথে গাড়ি নিয়ে যেতে হয়। তো আগে চলুন আমরা গাড়িটাকে নিয়ে যেয়ে এক সাইডে পার্ক করে দিই। তো আমাদের গাড়িতে খুব একটা লেট হবে না মনে হচ্ছে। আমরা এদিকেই গাড়িটাকে স্ট্যান্ডে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা ম্যানেজারের পারমিশন নিতে যাব ক্যামেরা শ্যুট করতে পাবো কিনা। প্রত্যেকবার আমরা শ্যুট করার টাইমে একবার ম্যানেজমেন্টের সাথে কথা বলে পারমিশন নিয়ে নিই। তো এদিকে চাবি সহ আমরা থুইতে যাচ্ছি ভিতরে পারমিশন নিতে। তো এই গাড়িটাকে নিয়ে যাবে তাদের ম্যানেজমেন্ট সেরই গ্যারেজেরই লোকরা। তো গাড়িটাকে ভিতর সাইডে নিয়ে চলে এসেছে। আমরা দাদাকে বলে দিচ্ছি যে আমরা পারমিশন নিয়ে নিয়েছি, কেননা উনি জানেন না। তো আমরা রেকর্ড শুরু করছি। উনি আগে থেকে গাড়ি খুলে ঠিক করতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এদিকে নাট বাগেরাগুলো সব খুলে টাইট করছে, যেরকম ব্রেক প্লেট বাগেরাগুলো সব ঠিকঠাক ঠিক করে নেবে উনি, দেখতে পাচ্ছেন। এই তো আমাদের সামনে থেকে এটা হচ্ছে আমাদের সিটের জন্য কভার লাগাবো বলেছিলাম, সেটা বলে দিয়েছি এদিকে, তাই নিয়ে এসেছে। তো চলুন আমরা সিট কভারটা দেখে নিই কীরকম। দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখে দিচ্ছি। এই দেখেন এরকম একটা ব্যাগের মধ্যে প্যাক হয়ে এসেছে। দেখুন, রয়্যালেরই নিয়েছি। তো চলুন এবার আমাদের গাড়িটার দাদা বলছে যে ফিল্টার এইটা মোবাইলটা চেঞ্জ করবে। তো মোবাইল চেঞ্জ করার সময় হাতটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছে, যেহেতু কালি বাগেরাগুলো লাগানো আছে, সব ঠিক করেছিল না, সেই কারণে। তো মোবাইল চেঞ্জ করার জন্য যেটা মোবাইল খালি করে সেটা আনতে গেল দাদা। এখন মোবাইল খালি করার ওই জায়গাটায় আনার পর এবার মোবাইলটা চেঞ্জ করার জন্য স্ক্রুটা খুলবে। দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রু বাগেরাগুলো খোলা হচ্ছে। স্ক্রুটা খুবই বেশি এই না ডিপ অবধি, সেই কারণে একটু টাইম লাগে খুলতে। তো দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছে স্ক্রুটা। দাদা বলছিল যে আমাদের মোবাইল খুব একটা বেশি হয়নি, নষ্ট হয়নি, এখনও কটা দিন চালাতে পারতো। লেকিন আমরা বললাম যে প্রয়োজন নেই, আপনি চেঞ্জ করে দেন। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা বেড়েছে। ওইটার ভিতরে আর একটা শায়দ স্ক্রু থাকে, ওইটাকে খোলার পর একবারে কমপ্লিটলি আপনাদের মোবাইলটা বেরিয়ে যাচ্ছে, দেখছেন।
তো আর একটা সাইডে ফিল্টার থাকে যেটাকে চেঞ্জ করতে হয় প্রত্যেকবার। এর আগেও আমরা চেঞ্জ করেছিলাম, তো এখনও এই ফিল্টারটাকে চেঞ্জ করবো। এই ফিল্টারটাকে চেঞ্জ করার জন্য এইদিকে এসে দাদা স্ক্রু বাগেরাগুলো খুলছে, তাকে ফিল্টারটাকে বের করে চেঞ্জ করতে পারে। দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই আমার পছন্দ হয় না, কেননা স্ক্রু খোলার পর যখন কোনো জিনিস দিয়ে গাড়িতে মারে না, সিরিয়াসলি এই জিনিসটা আমার একবারে পছন্দ হয় না। লেকিন কিছু করার নাই, এই জিনিসটা করতেই হবে ওনাদেরকে। তো অলমোস্ট আমাদের স্ক্রুটা খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার ওইটাকে চেঞ্জ করে দিবে। দেখেন, এটা হচ্ছে ফিল্টার, এটা একটা রাবার লাগানো আছে, এটাকে খুলে মোবাইলের ভিতরে ফিল্টারটাকে আউট করে দেয়। দেখেন, এখন আমাদের সিটটাকে খুলে নিল তাকে সিটে কভারটা পরাতে পারে। দাদা একটু বেশি কনফিউজ দেখাচ্ছে, কেননা ক্যামেরার সামনে এসে সবাই একটু বেশি কনফিউজ দেখায়। তো দেখতে পাচ্ছেন দাদা এদিকে সিটটার কভারটা ঠিক করাচ্ছে। সিটটা কীরকম কভারটা আমরা একটু দেখে দিই আপনাদেরকে। এই দেখেন, তো এখন দাদার এদিকে মনে হচ্ছে যে কি একা না একাতে খুব অসুবিধা হচ্ছে, আর আশেপাশে যাদেরকে ডাকবে তারাও কাজ করছে নিজেদের। সেই কারণে দাদা বললো যে কি আমরা একটু আউটসাইড দিয়ে সিটটা লাগিয়ে নিয়ে এসে তারপর আপনাদেরকে সেট করে দিচ্ছি। দেখেন, সেট করে হয়ে গেছে। এখন স্ক্রু বাগেরাগুলো টাইট করছে। দু সাইডে দুটো হোল করতে হয়, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, লেকিন বলে দিচ্ছি আমি। তারপর স্ক্রুটাকে টাইট করছে। দেখেন, টাইট করার পর আমরা বাইরে গাড়িটাকে ওয়াশ করতে নিয়ে চলে এলাম। তো এই দেখেন সম্পূর্ণ লুকটা। তো গাইজ, আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে গাড়িটা দেখিয়ে দিই, আর সিট কভারটা কীরকম লাগছে সেটাও দেখিয়ে দিই, আর গাড়িটার সাউন্ডটা কীরকম চেঞ্জ হয়েছে, কীরকম লুকে লাগছে সেটাও দেখিয়ে দিই। ঠিক আছে, তো চলুন। তো এই দেখেন আমাদের সিট কভার এটা, ঠিক আছে। এর প্রাইস অনুযায়ী এর কোয়ালিটি খাস না, লেকিন খুব একটা খারাপ না সেটাও না, ঠিক আছে। আমরা গাড়িটা একটু যখন ওয়াশ করছিল তখন করতে মানা করেছিলাম, ওনাকে অয়েল স্প্রে করে না ওইটা করতে মানা করেছিলাম, কেন অনেক বেশি ধুলো টেনে নেয় সেই কারণে। তো দেখুন, আমাদের বেশি কিলোমিটার যাওয়া হয়নি, এতটাই হয়েছে, কেননা আমাদেরকে এর থেকে কম আরও বেশি লাগতো। থার্ড সার্ভিসিংয়ে 5000 কিলোমিটার চড়তে হয়, তারপর থার্ড সার্ভিসিং হয়। তো দেখুন, তো এখন আমাদের গাড়ির আর পার্টনারটাকে বলবো একটু গাড়িটা স্টার্ট করে তার সাউন্ডটা শোনাতে। একটু সাউন্ডটা গাড়ির শুনি দেন কীরকম হয়েছে সার্ভিসিংয়ের পর। আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এর আগের থেকে প্রচুর বেটার, আর সাউন্ড কোয়ালিটিটা অসম হয়ে গেছে, আর টানটাও খুব সুন্দর হয়ে গেছে। যেহেতু নতুন গাড়িতে একটু হয়, তো সেই অনুযায়ী অনেক বেশি বেটার হয়ে গেছে সাউন্ডটা। আর এটা এটাও চেঞ্জ হয়ে গেছে অনেক, চালাতেও অসম লাগছে, তার জন্য না। তো আশা করি যে কি সব জানকারি আপনাদেরকে দিতে পারলাম, ঠিক আছে। তো আগের ভিডিওতে এর থেকেও ইন্টারেস্টিং, এর থেকেও ভালো জানকারি দিব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর শেয়ারও করবেন। তো ওকে, বাই বাই। হ্যাঁ।